সাইফুল ইসলাম তার কি অপরাধ ছিল? সাইফুল ইসলামের 2-2.5 বছরের একজন মেয়ে, এই মেয়েকে কি জবাব দিবেন বলেন মুসলমান? এজন্য গুজরাটের কসাইদেরকে, এই ইসকন বাহিনীদেরকে আমরা বলতে চাই, এটা গুজরাট নয়। গুজরাটে যদি মাস্তানি করতে হয় গুজরাটে গিয়ে করো, মাস্তানি যদি করতে হয় আমেরিকায় গিয়ে করো, মাস্তানি যদি করতে হয় মায়ানমারে গিয়ে করো, মাস্তানি যদি করতে হয় তোমাদের মদতদারি দেশগুলোতে গিয়ে করো। বাংলাদেশে তোমাদের এই ইসকন ফিসকন এই জঙ্গিবাদের গোষ্ঠীদের কোনো ঠাঁই হবে না, ঠাঁই হবে না। তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, এক্ষণে তোমরা সাবধান হও এবং রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আমরা কঠোর দাবি জানাতে চাই, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। যদি এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা না হয় তাহলে মুসলমানরা ঘরে বসে থাকবে? মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না। সাইফুল ইসলামের রক্তের বিনিময়ে বদলা নেওয়া হবে। তোমরা মুসলমানদেরকে খেপালে, মুসলমানরা হচ্ছেন 313 জন যারা 10,000 কাফের বিরুদ্ধে লড়ে। মুসলমানদের জিহাদের দামামা যদি একবার তোলো তাহলে কচু কাটা করা হবে তোমাদেরকে। সুতরাং মুসলমানদেরকে স্থির থাকতে দিতে হবে। মুসলমানদেরকে তোমরা খেপায়ও না, খেপালে তোমরা মামু বাড়ি দিল্লি গিয়ে তোমাদেরকে ফালাতে হবে। কথা ঠিক কিনা বলেন ভাইরা? এজন্য এই ইসকন বিরোধী আন্দোলনের জন্য গোটা মসজিদগুলোর থেকে আজকে মিছিল বের হবে। আমাদেরও প্রতিটা মসজিদে জানিয়ে দেওয়া হয়েছে সম্মানিত মুসল্লিরা যেন নামাজের পরে এই ইসকন বিরোধী, এই যে আপনার ভাই মুসলমান সাইফুল, তার কি দোষ ছিল? সে তো কারো টাকা লুণ্ঠন করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই। সাইফুল ইসলামের অবুঝ শিশুকে কি জবাব দিবেন বলেন? সাইফুল ইসলামকে মুসলমানের ভূমিতে, যেখানে প্রায় 92-90 জন মুসলমান বাস করে, এই ভূমিতে এত সাহস তাদের পায় কোথায়? তাদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে।